এই সময়টা তো আমাদের প্রায়োরিটিসগুলো অন্য ছিল। আমাদের ঠিক পার্বত্য চট্টগ্রাম মানে ওরকমভাবে প্রায়োরিটি ছিল না। এই 3 মাসে আমাদের মানে এই সরকার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল জনগণের আস্থা অর্জন করা এবং যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ধরা, তাদের বিচারের নিশ্চয়তা করা এবং সেইভাবে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছে। বাইরে থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এসে দেখে গেছে যে এই বিচার প্রক্রিয়া যেন বৈধ হয়। তারপর আমরা দেখতে পেয়েছি যে প্রচণ্ড চাপ এসছে রাজনৈতিক দলগুলো থেকে, তারা তাদের দাবি সামনে তুলে আনলো, ইলেকশন করতে হবে, এই করতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে এই যে 15-16 বছর যে একটা অবৈধ সরকার না, আমি তাদেরকে বলি সন্ত্রাসী গোষ্ঠী, যারা জোর করে মানুষকে জিম্মি করে রেখেছে, একটা পুরা প্রজন্মকে ভোটাধিকার থেকে ধ্বংস করে দিয়েছে। এদের শাস্তি প্রাপ্য। এদের শাস্তি যদি না হয় তাহলে আমার মনে হয় এই রাষ্ট্র টিকবে না। এই রাষ্ট্রকে যদি বৈধতা দিতে হয়, এই রাষ্ট্রের প্রতি যদি আমার সম্মান আনতে হয়, আমার পাসপোর্টের যদি মূল্য আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হয়, তাহলে এই ক্রিমিনালসদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই প্রক্রিয়াটা করতে যে এই গত 3 মাসে এই সরকারের পক্ষে ছিল না। কিন্তু আমি এটা বলবো, সংবিধানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে শান্তি চুক্তি, যেমনটি আহমেদ ফেরদৌস বলছিলেন যে আমাদের কনস্টিটিউশন যদি এখানে রিফর্ম করা হয় তাহলে আমাদের এই প্রশ্নগুলো নিয়ে বসতেও হবে না। আপনার কাছেও কি তাই মনে হয়? সংবিধান সংস্কারে যদি এই বিষয়গুলো যুক্ত হয় তাহলে কি আমাদের এই যে অশান্ত পাহাড়কে শান্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে না? আপনার কাছেও তাই মনে হয়? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না, তার চেয়ে আরো বড় দায়িত্ব হচ্ছে যে পাহাড়ে এখন 2টা শ্রেণী হয়ে গেছে। একটা হয়ে গেছে ট্রেডিশনাল অর্ধশিক্ষিত ট্রাইবাল বেন্ট অফ মাইন্ড, যারা ওই পুরনো ধ্যান ধারণা এবং সুযোগটাকে আঁকড়ে ধরতে চায়, যারা ভারতীয় ইনসার্জেন্সির খপ্পরে পড়েছে, মায়ানমারের থেকে আসা আরেকটা হচ্ছে যারা মেইন স্ট্রিমে চলে আসছে, মেইন স্ট্রিমে অংশগ্রহণ করছে, তারা সেনাবাহিনীতে আসে, সিভিল সার্ভিসে আসে, ইউনিভার্সিটিগুলোতে আসছে। এই যে মেইন স্ট্রিমে চলে আসছে যারা, এদেরকেই দায়িত্ব দিতে হবে যে পাহাড়ি ওই অঞ্চলটাকে আমাদের মূলধারার সাথে ইন্টিগ্রেট করতে। এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ওই চুক্তিটা এখন একেবারেই অবাস্তব। এটা রাষ্ট্রের বৈধতাকে অগ্রাহ্য করে। এবং যেটা আমি আগে বলেছি যে ওই চুক্তিকে কারা আপহোল্ড করছে? যারা নির্ভরশীল হয় এই ওরা, আমরা এই পার্থক্যকে চিরস্থায়ী করে রাখতে। আমরা তো ওদের সাথে পার্থক্য করতে চাই না। আমরা তো ওদেরকে আমাদের সাথে একই অবস্থা, এবং আমরাও চাই যে পার্বত্য চট্টগ্রাম উন্নত হোক। কেননা এটা যদি উন্নত না হয় তাহলে বারবার ভারত ও মায়ানমার থেকে ইনসার্জেন্ট গ্রুপস, রাষ্ট্রদ্রোহীরা এসে এই অঞ্চলকে দখল করে নিতে চেষ্টা করবে, এবং সেটা তো আমরা কখনো হতে দিতে পারি না। আমাদের দৃষ্টি থাকবে বহির্মুখী। দেখেন আমাদের বিশাল জনসংখ্যা, আরাকান আমরা সংকটটা কোন পর্যায়ে রয়েছে স্যার আপনার কাছে কি মনে হয়? এই যে আমরা অখণ্ডতার কথা বলছি, সার্বভৌমত্বের কথা বলছি, যখন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে যখন আমরা আলাদা আলাদা করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের কথা বলছি, তখন আসলে মূল সংকটের জায়গা আসলে আমরা কি চিহ্নিত করতে পারছি? সেটি নিয়ে সামনে যখন নির্বাচিত সরকার আসবে, রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে আছে, রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা আছে। সংকটগুলো সমাধানের আসলে পথে কিভাবে চলা শুরু করা উচিত আমাদেরকে এখন পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বশীল সরকারের অংশ হিসাবে দেখতে হবে। ওদেরকে আমাদের যেমন ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কাজ করে, তাদের নিজস্ব দল রয়েছে, কিন্তু তাদের উপরে এটা বুঝিয়ে দিতে হবে যে এমন কোনো রাজনীতি তারা করবে না যেটা সার্বভৌমত্বের বিরোধী, যেটা সার্বভৌমত্বের কে মানে গোপনভাবে বিচ্ছিন্নতাবাদকে আলাদাভাবে আশকারা দেয়। কারণ একটা বিরাট এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা যতই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসব, আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামের
প্রতিনিধিরা আছে বলেই সেখানে কিন্তু অনেক উন্নয়ন প্রক্রিয়া গ্রহণযোগ্যতা পেয়েছে। রাস্তাঘাট স্যার আজকে আমাদের সেনাবাহিনী নিজেদের জীবন বিপন্ন করে সেখানে এমন সব দায়িত্ব নিয়েছে, যেমন একটা মা, আমি জেনারেল মুনিরের কাছে শুনে আসলাম যে একটা প্রেগনেন্ট মাদার সেখানে তার সন্তানকে হারাতে যাচ্ছে, এবং একটা সামরিক বাহিনী অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রেগনেন্ট মাকে নিয়ে অনেক মাইল রাস্তা যে হাসপাতালে নিয়ে তার সন্তানকে জন্ম লাভ হেঁটে করার গিয়েছে। সুযোগ করে দিয়েছে। হেঁটে গিয়ে কাঁধে নিয়ে স্যার, হ্যাঁ, গাড়িতে না স্যার, কাঁধে করে। গাড়িতে নিয়ে নেয় স্যার, কাঁধে কাঁধে করে। করে নিয়ে গিয়ে। এইরকম ত্যাগ স্বীকার করছে। যারা এরকম ত্যাগ স্বীকার করেছে সেসব অফিসাররা তারা বলতে চায়, তারা এখনো জানে, যেমন প্রবীণ হয়ে গিয়েছে যে একটা প্রবীণ সাইটের কোটায় সে গর্ব করে বলতে চায় যে সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছি, কেন আমরা হারাবো।